এক গ্রামে এক বুড়ির ছেলে রাজু। তার মা তাকে কিছু টাকা দিয়েছিল গাভী কেনার জন্য। তাই সে হাট থেকে একটি মোটা তাজা গাভী কিনে নিয়ে আসে। রাজু এবং তার মা দুজনে একটি কুটিরে থাকতো। তাদের ছিল দুটি মুরগি, যেগুলো প্রতিদিন ডিম দিত। মা, দেখো তো গাভীটা কেমন হয়েছে, খুব সস্তায় পেয়েছে বুঝলে। আরে বাবা, গাভীটা তো বেশ সুন্দর হয়েছে। মনে হচ্ছে এই গাভীটা অনেক দুধ দেবে। যাই, এটাকে নিয়ে মাঠে যাই, ঘাস খাইয়ে নিয়ে আসি। হ্যাঁ মা, ঠিক বলেছ। যাও, গাভীটাকে পেট ভরে ঘাস খাইয়ে নিয়ে আসো। তারপর রাজুর মা পাশের জঙ্গলে যায় নতুন গাভীকে ঘাস খাওয়াতে। গাভীটা এমন সবুজ ঘাস পেয়ে মন প্রাণ ভরে খাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি বাঘ তার দিকে নজর কাড়ালো। আরে ওটা কি দেখছি, তাজা একটা গাভী। এ তো দেখছি মেঘ না চাইতেই জল। যাই, একটা থাবা বসাই। বাঘটা এই কথা বলতে না বলতেই এক দৌড়ে গাভীকে ধরতে গেল, কিন্তু বুড়ি আর সেই গাভীটা সেটা টের পেয়ে পালিয়ে গেল। তারপর রাজুর মা বাড়িতে এসে অনেক হাঁপিয়ে পড়লো এবং রাজু তাকে জিজ্ঞাসা করলো, মা, কি হয়েছে তোমার? তুমি না গরুকে ঘাস খাওয়াতে গেলে, আর হঠাৎ দৌড়ে এলে কেন? বাবা, ওই পাশের জঙ্গলটায় গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। হঠাৎ দেখি একটি মস্ত বড় বাঘ আমাদের দিকে ধেয়ে আসছে, তাই দৌড়ে পালিয়ে এলাম। সে কি কথা, বাঘ তাড়া করেছিল? তাহলে তো এখানেও সে আসতে পারে। মা, আমাদের গাভীটাকে বাড়িতে রাখা ঠিক হবে না, তাকে বরং বিক্রি করে দেই। না, আমাকে বিক্রি করো না, আমাকে কিছুদিন রাখো, তোমাদের নিশ্চয় মঙ্গল হবে। হঠাৎ গরুটি কথা বলে ওঠে। আরে, এই গরুটা তো কথাও বলতে পারে, আর সে বলছে আমাকে বিক্রি করো না। বাবা, আমাদের একে বিক্রি করা ঠিক হবে না, দেখি কিছুদিন রেখে। তারপর রাতের বেলা বুড়ি সেই গরুকে তার নিজের ঘরে রেখে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা বুড়ি ঘুম থেকে উঠে পড়ল, আর ঘুম থেকে উঠে সে দেখতে পেল সেই গাভীটি সোনার ডিম পেড়েছে। সোনার ডিম দেখে বুড়ি অবাক হয়ে যায়, তাই তার ছেলেকে ডাকতে যায়। রাজু বাড়ির সামনে তাদের মুরগিগুলোকে খাবার খাওয়াচ্ছিল। এমন সময় তার মা দৌড়ে আসে। বাবা বাবা, ওই গরুটা সোনার ডিম পেড়েছে। সে কি কথা, সোনার ডিম পেড়েছে? দেখি চলো তো। রাজু ঘরে এসে দেখলো তার মা সত্যি কথা বলছে, সেই গরুটি আসলে সোনার ডিম পেড়েছে।